হে গাইস, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আসছি কিসের জন্য জানো? আজকে আসছি তোমাদেরকে রুলস নিয়ে আলোচনা কর। কিসের রুলস? ট্রেডিং রুলস। সেটা শুধু কটেক্সের জন্য না, যে কোনো প্ল্যাটফর্মের জন্য, বাইনারি প্ল্যাটফর্ম, যে কোনো প্ল্যাটফর্মের জন্য এই রুলসগুলো ফলো করলে তুমি 100% একটা প্রফিটেবল ট্রেডার হইবা। যে রুলসগুলো ফলো না করলে তুমি মার্কেট থেকে কখনোই প্রফিট নিয়ে বের হইতে পারবা না। তো এই রুলসগুলো ফলো করা তোমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। যে রুলসগুলো ফলো করলে তুমি সবসময় উইন হতে পারবা, এরকম রুলস নিয়ে আজকে আলোচনা করব। আর এই ভিডিওটা সবচেয়ে বেশি কাজে লাগবে আমার ভিআইপি মেম্বারদের জন্য, কারণ আমার ভিআইপি মেম্বাররা অলরেডি এই রুলসগুলো নিয়ে জানে, এই রুলসগুলো কি তাদের চোখের সামনে থাকে। এখন কিছু পাবলিক আছে রুলসগুলো জানে না বা এই রুলসগুলো কি বুঝতে পারে না। রুলসগুলো বিস্তারিত আলোচনা করার জন্য আমি আসছি। তোমরা যারা ভিআইপিতে জয়েন হতে চাও, তোমরা কিন্তু আমার ফ্রিতে ভিআইপি সিগন্যাল নিতে পারো, জাস্ট তোমার অ্যাকাউন্টে $20 ডিপোজিট করা। এর জন্য করণীয় হচ্ছে তুমি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। এই যে ধরো ডেসক্রিপশনে দেখতেছো, ডেসক্রিপশনে রেজিস্টার করা আছে, পিন কমেন্টও রেজিস্টার করা আছে। এই লিঙ্ক থেকে তুমি রেজিস্ট্রেশন করলে মাত্র $20 ডিপোজিট করে তুমি আসতে পারবা। এই লিঙ্ক ইউজ করার আরেকটা বেনিফিট হচ্ছে তুমি যে সময় ওয়াইফাই ছাড়া জাস্ট ডাটা ইউজ করবা, তখনও এই লিঙ্কে কাজ করতে পারবা। অন্য লিঙ্কে কিন্তু ওয়াইফাই ছাড়া কাজ করবে না, ঠিক আছে? আর যারা বিস্তারিত জানতে চাও তারা আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবা। এখানেই ডিসক্রিপশনের নিচেরটাই থাকে টেলিগ্রামে জয়েন হয়ে যাবা, তাহলে সব আপডেট পেয়ে যাবা। মনের মধ্যে যা কোয়েশ্চেন আছে এগুলোর কোয়েশ্চেনের আনসার পাওয়া যাবা, বাড়তি কোনো প্যারা খাওয়া লাগবে না। ওকে, আমরা রুলস নিয়ে আলোচনা করি। রুলসগুলো হচ্ছে অ্যাভয়েড আফটার এ ডোজি, avoid after a big candle, avoid on opposite trend, try to take safety margin, avoid back to back 3 opposite candle, use stochastic oscillator, avoid gap up down, avoid if profit remain below 80%. ওকে, তাহলে যেগুলো রুলস তোমরা জানো, এসব রুলস তুমি চাইলে স্কিপ করতে পারো। এই জন্য আমি শুরুতেই শোনাই দিলাম যে রুলসগুলো তুমি জানো না, এই রুলসগুলো মন দিয়ে শুনো। অ্যাভয়েড আফটার এ ডোজি ক্যান্ডেলটা আমি দেখাই। মার্কেটে যাই, ধরো ছোট করে নেই, তাহলে ডোজি ক্যান্ডেল খুঁজতে সুবিধা হবে। যে কোনো মার্কেটে ডোজি পাইবা, যে কোনো মার্কেটে, বিশ্বের যত মার্কেট আছে ডোজি পাওয়া যাবে, সেটা নিয়ে কোনো কথা নাই। আমরা এখন বড় করতে চাইতেছি। এই যে এখানে ক্লিক করলে বড় হয়। আমি এখানে অনেকগুলো ডোজি পাইছি তাই দেখাইতেছি। এই যে এটা ডোজি ক্যান্ডেল, এটা ডোজি ক্যান্ডেল, এটা ডোজি ক্যান্ডেল, এটা ডোজি ক্যান্ডেল। এই ক্যান্ডেলের পরে তুমি ট্রেড নিবা না, এই ক্যান্ডেলের পরে তুমি ট্রেড নিবা না, এই ক্যান্ডেলটা হওয়ার পর এটাতে তুমি ট্রেড নিবা না। এখানে কিন্তু একটা গ্যাপ আপ ডাউন আছে, গ্যাপ আপ ডাউন একটু পরে আলোচনা হবে। ডোজির পরে চান্স হয়ে যায় 50-50, তখন কোনো স্ট্র্যাটেজি কাজ করে না, তখন 50-50 চান্স হয়ে যায়। তখন জিনিসটা কি? তখন গ্যাম্বলিং হয়ে যায়। এখানে সেলারদেরও প্রেশার থাকে, বায়ারদেরও প্রেশার থাকে। এই জায়গাতে সেলার এবং বায়ারদের সেম প্রেশার হওয়ার কারণে কিন্তু এই জায়গায় একটা ইন্ড হয়েছে, ডোজি ক্যান্ডেল হয়েছে। এখন নেক্সট ক্যান্ডেলটা সেলাররা নিবে নাকি বায়াররা নিবে বেশি, এটা কেউ জানে না। এটা পুরাটা তোমার গ্যাসের উপর, এটা গ্যাম্বলিং প্রেডিক্টের উপর হয়ে যায়। তো ডোজি ক্যান্ডেলগুলো অলওয়েজ ইগনোর করবা। নেক্সট আমরা বিগ ক্যান্ডেল নিয়ে আলোচনা করবো। বিগ ক্যান্ডেল হচ্ছে এটা বিগ ক্যান্ডেল, আরো বড় বড় ক্যান্ডেল হবে, এগুলো বিগ ক্যান্ডেল। যেমন এটা মোটামুটি বিগ ক্যান্ডেল, এটা কিন্তু বিগ না এতটা, মোটামুটি বিগ ইগনোর সমস্যা নাই, মোটামুটি বিগ সমস্যা নাই। কিন্তু এই যে হঠাৎ করে এত বড় বড় ক্যান্ডেল হয়ে যাওয়া, এটা কিন্তু অনেক বড় ক্যান্ডেল। এই যে এত বড় ক্যান্ডেল হয়ে যাওয়া, এগুলো কিন্তু অস্বাভাবিক। এরপরে তুমি ট্রেড নিবা না। ফিউচার সিগন্যাল হোক, লাইভ সিগন্যাল হোক, যে সিগন্যাল হোক, তোমার অ্যানালাইসিস হোক, তুমি এরপরে ট্রেড নিবা না, বুঝছো? লাইভ সিগন্যালের ক্ষেত্রে তুমি নিলেও নিতে পারো, কারণ লাইভ সিগন্যাল তোমাকে একটা মেন্টর দেয়। ধরো আমি লাইভ সিগন্যাল দিতেছি, তো আমি একটা জিনিস ভাইবে দিতেছি, একটা জিনিস বুঝিয়ে দিতেছি, তুমি আমার লাইভ সিগন্যালের ক্ষেত্রে একটা রিস্ক নিতেই পারো। কিন্তু ফিউচার সিগন্যালের ক্ষেত্রে এগুলো নিবা না। ফিউচার সিগন্যাল কিন্তু সফটওয়্যার ডিটেক্ট করে, সফটওয়্যার বানাই দেয়। আমি যত অ্যানালাইসিস করব, আমার সফটওয়্যারে যত অ্যানালাইসিস করাইবো, আমি যত অ্যানালাইসিস করব, ফিউচার সিগন্যাল সেইটাই প্রোভাইড করব। আমার অ্যানালাইসিস ছাড়া ফিউচার সিগন্যাল কিন্তু ভালো প্রোভাইড করবে না। আমি আমার সফটওয়্যারের পিছনে যত পরিশ্রম করব, এত ভালো একটা সিগন্যাল পাবো। ধরো মাসে আমি একটা জিনিস বের করলাম, এটা আমার সফটওয়্যারে আমি অ্যাড করে দিলাম। আরেকটা জিনিস বের করলাম, এটা আমি আমার সফটওয়্যারে অ্যাড করে দিলাম। একটা ডোমেন বের করলাম, এটা আমি সফটওয়্যারে অ্যাড করে দিলাম। এগুলো আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে, আমি তোমাদেরকে বিস্তারিত বোঝাবো। যার সফটওয়্যার যত ভালো, সে তত ভালো ফিউচার সিগন্যাল বের করতে পারে। এবং আমার সফটওয়্যার বা আমাদের সফটওয়্যার নেক্সট লেভেল একটা সফটওয়্যার, এবং ইতিহাসে সেরা সফটওয়্যার, এবং ইতিহাসে বেস্ট লেভেলের সিগন্যাল বের করে। কারণ ভাই তোমাদের বসের মাথা তো বুঝোই, অ্যাডভান্স গেমিং এর মাথা একটু অন্য লেভেল, তো সেই লেভেলের চিন্তা ভাবনাই করে। এজন্য আমাদের 20টা 30টা 40টা সিগন্যাল হইলো, লস যায় 1-2টা। আচ্ছা, আমি তোমাদেরকে ফিউচার সিগন্যালের রেজাল্ট দেখাই, ওয়েট, নয়তো তো বিশ্বাস করবে না। এই যে দেখো, এখানে সবগুলো ডিরেক্ট উইন, শিওর শট, বুঝো? ডিরেক্ট শিওর শট। একটা মাত্র অ্যাভয়েড করাইছে, রুলসের বিরুদ্ধে গেছে। এই রুলস নিয়ে তো আলোচনা করবো। এরপরে রেজাল্টটা দেখাই। এখানে সবগুলো দেখে একটা ক্রস আর বাকি সব উইন, আর ম্যাক্সিমামই কিন্তু শিওর শট, ম্যাক্সিমামই শিওর শট। এই 1 2 3 যে ডটগুলো আছে, এগুলো এমটিজি, কয়েকটা এমটিজি লাগছে। আর এই সিগন্যালগুলো অ্যাভয়েড করাইছে, 3টা সিগন্যাল রুলসের বিরুদ্ধে গেছে, অ্যাভয়েড। ওকে, তারপরটা দেখাই। এই যে এখানে দেখো সবগুলো উইন, কয়েকটা সিগন্যাল এমটিজি লাগছে, সব উইন, একটা লস নাই, লস কিন্তু একটা নাই। একটা সিগন্যাল অ্যাভয়েড করাইছে, রুলসের বিরুদ্ধে গেছে। এই রুলস নিয়ে তো আমি আলোচনা করতেছি। এরপরে যাও, এখানে দেখো সব উইন, 4টা এমটিজি লাগছে,
আর একটা সিগন্যাল অ্যাভয়েড করেছে রুলসের জন্য, কোনো লস আছে? এটা হচ্ছে ভাই এটিসির সিগন্যাল, নেক্সট লেভেল সিগন্যাল। এরকম সিগন্যাল বিশ্বের কেউ বানাইতে পারবো না। আমি পুরো ওয়ার্ল্ড চ্যালেঞ্জ সবসময় করতে পারি, আমার সিগন্যাল নিয়ে আমি গর্ব করি, কারণ নেক্সট লেভেল সিগন্যাল দেয়। আর আমার পাবলিক কি পরিমাণ প্রফিট করে, ডেইলি কি পরিমাণ প্রফিট করে, সেই বিগ প্রফিট তোমরা কিন্তু দেখো, পাবলিকে শেয়ার করা হয়। বিগ প্রফিট, ছোটখাটো প্রফিট না। আমরা ছোটখাটো প্রফিট আমি লাক্সারি ট্রেডিং এ শেয়ার করি, বড় ট্রেডিং অ্যাডভান্স ট্রেডিং কমিউনিটিতে শেয়ার করি, বড় বিগ প্রফিট। নর্মাল যে গ্রুপ আছে, নর্মাল যে ট্রেডার আছে, এরা কল্পনাই করতে পারে না। আমি তো আমার অডিয়েন্স নিয়ে গর্ব করি, আমার অডিয়েন্স যে পরিমাণ প্রফিট করে, এটা অন্য ট্রেডাররা যারা এফিলিয়েট চালায় তারাই করতে পারে না। সুতরাং আমি তো তাদের কথা বললে লাভ নাই, তাদের সাথে আমি কম্পেয়ার করতেও যাবো না কোনো সময়। আমি কিন্তু চাইলে ডেইলি আমার প্রফিট নিয়ে আমি বড়াই করতে পারতাম, টিকটক মিকটক বানায় অনেক কিছু বসকে ফেলতে পারতাম, যেহেতু আমি এই পরিমাণ সিগন্যাল প্রোভাইড করতে পারি, লাইভ সিগন্যাল, ফিউচার সিগন্যাল এই ভালো প্রোভাইড করতে পারি। সুতরাং আমি কিন্তু নেক্সট লেভেলের ফাফর নিতে পারি, নেক্সট লেভেলের ভিডিও বানাতে পারি। কিন্তু আমার এই জিনিসগুলো ভালো লাগে না। আমি চাই আমার অডিয়েন্সরা কি করতেছে, অডিয়েন্সের গুলো দেখাই, আমার নিজেরটা দেখানোর দরকারই নেই। তারপরে তোমাদের যদি প্রয়োজন পড়ে আমারগুলো দেখার, তোমরা জাস্ট কমেন্ট করো, ভাই তুমি ডেইলি কতটুকু প্রফিট করো, তোমার কতটুকু টার্গেট, আমি দেখাই দিতে পারবো, সমস্যা নেই। ওকে, আমরা এখন রুলস নিয়ে আলোচনা করি। বিগ ক্যান্ডেল গেল আর ডোজি গেল, তারপরে রুলস কি? তারপরে রুলস আমরা চলে যাই। তারপরে রুলস হচ্ছে অপোজিট ট্রেন্ড। ট্রেন্ড জিনিসটা কি? ট্রেন্ড জিনিসটা বোঝার জন্য একটা ইন্ডিকেটর ইউজ করতে পারো। যে কোনো একটা মার্কেট, আমি মার্কেট শুরু করে নেই, একটা ইন্ডিকেটর ইউজ করতে পারো। ইন্ডিকেটরের নাম হচ্ছে জিগজ্যাগ। এই জিনিসটা ইউজ করতে পারো ট্রেন্ড জিনিসটা বোঝার জন্য। এই জিগজ্যাগের একটা খেলা আছে, আমি তোমাদেরকে জিগজ্যাগের একটা টেকনিক আছে, স্ট্র্যাটেজি আছে, এটা শিখাবো, ইনশাআল্লাহ শিখাবো, খুব দ্রুতই শিখাবো। আর গাইস, কে চাও জিগজ্যাগের যে স্ট্র্যাটেজি আছে আমি তোমাদেরকে শিখাই, কমেন্ট করো, আমি তোমাদেরকে শিখাই দেবো ইনশাআল্লাহ। এখন আমরা দেখাই, এই যে ধরো এটা কিন্তু একটা আপ ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড না, এটা কিন্তু ডাউন ট্রেন্ড না, এটা ছোটখাটো একটা ডাউন ট্রেন্ড। আমি বড় জিনিস দেখাই, এই যে এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এইটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর এটা হচ্ছে আপ ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ডে যদি একটা ফিউচার সিগন্যাল থাকে, এই ডাউন ট্রেন্ডে যদি ফিউচার সিগন্যাল থাকে হচ্ছে আপে, তুমি কি এই সিগন্যালটা নিবা? কখনোই নিবা না, কারণ এটা অপোজিট ট্রেন্ডের বিরুদ্ধে গেছে। এই ডাউন ট্রেন্ডে যদি একটা ডাউন থাকে তখন নিতে পারো, কারণ এটা ডিরেকশন ট্রেড, অপোজিট না, আমার ডিরেকশনের ট্রেন্ড। এইখানেও দেখো এখানে আপ ট্রেন্ড চলতেছে, আর এটা কিন্তু এত ইগনোরেবল ট্রেন্ড না। আমি ইগনোরেবল ট্রেন্ডগুলো দেখাই, যেগুলো একদম মাস্ট ইগনোর করতে হবে, এসব ট্রেন্ড। আচ্ছা, আমি অন্য মার্কেটে যাই। মার্কেট এত মার্কেট থাকতে এক দুইটাতে দেখাইতে হবে, আমি তো কথা না। এই যে ধরো এটা আপ ট্রেন্ড, এই যে ট্রেন্ডটা আপ ট্রেন্ড, তো এখানে যদি ধরো ব্যাক টু ব্যাক 4টা ক্যান্ডেল বা 3টা ক্যান্ডেল গ্রিন হয়েছে, এরপরের ক্যান্ডেল যদি ডাউন থাকে ফিউচার সিগন্যাল, তুমি কি ডাউন ট্রেন্ডটা নিবা বা ডাউন ট্রেডটা নিবা? সিগন্যালের কারণে কি ট্রেন্ড রিভার্সালটি নিবা? এত বড় রিস্ক কি নিবা? তুমি অবশ্যই নিবা না। তো এটা যেহেতু আপ ট্রেন্ড, এখন যদি আপের সিগন্যাল থাকে তুমি সুন্দর করে নিতে পারো, কারণ ট্রেন্ডের সাথে যাইতেছে এবং সিগন্যালটা আপ, উইন রেটটা বা উইন পার্সেন্টেজটা অনেক বেশি বাইরে যাবো। আর তুমি যদি সিগন্যাল যদি থাকে গ্রুপে, যে কোনো গ্রুপে, আমার গ্রুপে হোক, অন্য কারো গ্রুপে হোক, তোমার নিজের অ্যানালাইসিসই হোক, তুমি কি নিবা? এটাতে ডাউন, এটা আপ ট্রেন্ড চলতেছে, তুমি এখানে ডাউন নিবা না। যদি এখানে ম্যাজিক্যাল ভি আসতেছে, বি কিন্তু ওইখান থেকে এখানে আসছে, ম্যাজিক্যাল বি এখান থেকে এখানে আসছে, তারপরে কিন্তু ব্রেক হয়েছে। আচ্ছা যাই হোক, ম্যাজিক্যাল ভি এগুলো নিয়ে সেটা ধীরে ধীরে আলোচনা হবে, এগুলো নিয়ে মাথা এখন না গামাই। এরপরে রুলসটা ছিল ট্রাই টু টেক সেফটি মার্জিন। তো সেফটি মার্জিন জিনিসটা বোঝাই 34 ধরো, এখন তো কোনো সিগন্যাল চলতেছে না, এখন গ্রুপে কোনো সিগন্যাল চলতেছে না এই টাইমে, যে টাইমে ভিডিও বানাতে বসছি। তো আমি একটা কাজ করি, নিজে সিগন্যাল এখন ক্রিয়েট করি, ধরো 36 একটা সিগন্যাল দেই, বাট এটা গ্রুপে পাবলিশ করবো না, তোমাদেরকে বোঝানোর স্বার্থে। ধরো আমি একটা সিগন্যাল বানাইছি, সিগন্যালটা হচ্ছে এরকম একটা 36 ইউএসডি আইএনআর ওটিসি কল। তো আমরা ইউএসডি আইএনআর মার্কেটটা সর্বপ্রথম সিলেক্ট করে নেব, ইউএসডি আইএনআর। ওকে, ইউএসডি আইএনআর সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপরে একটা 36 ওটিসি কল, তো একটা 35 বাজে একটু পরে একটা 36, মানে নেক্সট ক্যান্ডেলের কথাই বলা হয়েছে, এই ক্যান্ডেলটা শেষের ক্যান্ডেলটা, ঠিক আছে। আমরা এখন সেফটি মার্জিন নিয়ে দেখাবো, সেফটি মার্জিন কল বলছি, হ্যাঁ। আমি কিন্তু ধরো একটা আন্দাজের উপর একটা বলছি, কোনো অ্যানালাইসিস ছাড়া, জাস্ট বোঝানোর স্বার্থে। ওকে, আমরা বেশি কথা বললে আবার এইদিকে টাইমটা চলে যাবে। আর কত সেকেন্ড? নরমালি আমরা ট্রেড প্লেস করি 2 সেকেন্ড আগে, এখানে 2 সেকেন্ড আগে, আর এখানে যে সময় 58 হয়। তো এখন কিন্তু নর্মাল টাইম ট্রেড প্লেসের টাইম, বাট করবো না, এখন করবো না, আমরা সেফটি মার্জিন নেওয়ার চেষ্টা করবো। যে সময় নিচে আসবো, মার্জিন প্রপারলি নিতে পারি না, আরেকটা নিয়ে নিলাম। ধরো এই যে 2টা ট্রেডটা কিন্তু 2 সেকেন্ড আগে নিলে এখান থেকে পড়তো, বাট একটা ট্রেড নিচে এখানে, একটা ট্রেড নিচে এখানে, দুইটা কিন্তু সেফটি মার্জিন ট্রেড আমার। এখন যদি ট্রেড ক্লোজিং এখানে হতে, আমি কিন্তু প্রফিট হয়ে যাবো, আমি কিন্তু প্রফিট পাওয়া যাবো। যদি এখানে ক্লোজিং দেয়, যারা সেফটি মার্জিন নেই নাই, তারা কিন্তু প্রফিট পাইবে না। এইটাই সেফটি মার্জিন। সেফটি মার্জিন জিনিসটা বুঝছো? আমার হাতে 30 সেকেন্ড সময় থাকে, 30 সেকেন্ডের মধ্যে যদি আমি একটা ট্রেড প্লেসের সময় নিচে যাই, এ সময় ক্লিক দিয়ে দিই, তাহলে কিন্তু আমার অন্যদের তুলনায় আমার প্রফিটের চান্সটা বেড়ে যায়। সেটা যদি ডাউনের ক্ষেত্রে হইতো, ধরো আমি আরেকটা দেখাই, এই যে ইউএসডি 38 ডাউন পুট বললাম, হ্যাঁ, ইউএসডি 38 পুট বললাম, হ্যাঁ। এখন 38 বাজুক,
আর 1 মিনিট হাতে আমাদের সময় আছে, আমাদের কিন্তু এই ট্রেডগুলো উইন হয়ে গেছে। কিসের জন্য উইন হয়েছে? আমরা সেফটি মার্জিন নিছি। সেফটি মার্জিন না নিলে উইন হইতাম, কারণ এটা গ্রেনেই হইছে, ঠিক আছে। এরপরে আমরা ডাউন নিব, কিন্তু গাইস এখানে কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনা নাই। তারপরে তোমাদেরকে বোঝানোর জন্য, এটা কিন্তু আপ ট্রেন্ড মেনটেন করতেছে অলরেডি। তারপরে তোমাদের বোঝানোর জন্য আমি ডাউন দিয়ে দেখাবো, 38-এ ডাউন নিব। নেক্সট ক্যান্ডেলটা ডাউন, 2 সেকেন্ড আগে নেওয়া হয়েছে নর্মাল ট্রেড, আর 30 সেকেন্ড যে আমার হাতে সময় থাকে, এই সময়ের মধ্যে আমার সিগন্যাল অনুযায়ী বা আমার অ্যানালাইসিস অনুযায়ী উপরে নিচে নেওয়াটা হচ্ছে সেফটি মার্জিন, ঠিক আছে। আচ্ছা দেখাই তাহলে বুঝতে পারবা। এখন ডাউন কিন্তু ডিরেকশন আমাদের ডাউন, মার্কেট এটা ডিরেকশন ডাউন। এই নর্মালি কিন্তু নর্মালি ট্রেড নেওয়ার কথা, যদি নর্মাল রুলস আমরা ফলো করি। ডাউন কিন্তু যাইতেই আছে। এখন কিন্তু সেফটি মার্জিন নেওয়ার কোনো অপশন আমরা পাইছি না, সেফটি মার্জিন নেওয়ার অপশন আমরা পাইছি না। আমরা দেখি সেফটি মার্জিন নিতে পারি কিনা। যেহেতু উপরে যে সময় যায়, এই সময় আমরা ডাউনে প্লেস করে দেবো, এটা হচ্ছে সেফটি মার্জিন। ওকে গাইস, এটাতে কিন্তু আমরা সেফটি মার্জিন নেওয়ার সুযোগ পাইছি না। সেফটি মার্জিন নেওয়ার সুযোগ না পেলে সেফটি মার্জিন নিলাম না, তাও তো আমাদের লস হইবে না। কম সিগন্যাল নিলাম বাট ভালো নিলাম, কম খাবো বাট ভালো খাবো, এটাই হচ্ছে রুলস, সেফটি মার্জিনের রুলস। সেফটি মার্জিন নিলে যেমন সুবিধা আছে, প্রফিট হওয়ার চান্স বাইরে যায়। সেফটি মার্জিনের কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ হলো তুমি টাইমলি ট্রেড নিতে পারবা না। সেফটি মার্জিন নেওয়ার চেষ্টা করলে কিছু সময় উল্টাপাল্টা হয়ে যায়। তুমি চেষ্টা করবা নিচ থেকে নেওয়ার জন্য, পরে যাবো উপরে ট্রেড, তখন কি আর হবে? সেফটি মার্জিন জিনিসটা তোমার কি আরো উল্টো হয়ে গেছে না? তুমি চাইছিলে নিচ থেকে নেওয়ার, এটা উপর থেকে ট্রেড নেওয়া হয়ে গেছে, বা তুমি চাইছিলে উপর থেকে ট্রেড নেওয়ার, হয়ে গেছে নিচ থেকে ট্রেড নেওয়া। এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা হচ্ছে ফিউচার সিগন্যাল যদি দেওয়া থাকে ডাউন, এই যে এটা হইলো ডাউন হওয়ার পর এটা তো ডাউনই যেতেছে, একবারও আপে যায় নাই, তো সেফটি মার্জিন নেওয়ার তো সুযোগই পাও নাই। মাঝে মধ্যে সিগন্যালগুলো অ্যাভয়েড করা হয়, বা মাঝে মধ্যে সিগন্যালগুলো নেওয়ার সুযোগ ক্রিয়েট হয় না। সমস্যা নাই, সুযোগ ক্রিয়েট না হোক, আমি সিগন্যাল কম নিব, ভালো নিব। এজন্য আমি বলি সেফটি মার্জিন নেওয়ার চেষ্টা করবো অলওয়েজ। আমি সিগন্যাল কম নিব, ভালো নিব, আমি কম খাবো, ভালো খাবো, ঠিক আছে। আচ্ছা তারপর আমি ডাউনের জিনিসটা তোমাদেরকে একটু দেখাই, ডাউনটা বুঝো নাই। এই মার্কেটে আমি দেখাইতে চাইতেছি 40-এ দিলাম পুট। এখন আমি পুট, আমার ডিরেকশন কিন্তু পুট, ঠিক আছে। সেফটি মার্জিন নিয়ে দেখাবো। 2 সেকেন্ড আগে নর্মালি কিন্তু নিলাম না, আমি এখান থেকে নিলাম, আমি ট্রেডটা এখান থেকে নিলাম, ঠিক আছে। আমি কিন্তু এখান থেকে নিলাম না, 2 সেকেন্ড আগে নিলে কিন্তু এখান থেকে ট্রেডটা পড়তো, বাট আমি এখান থেকে নিচ্ছি না, আমি এখান থেকে নিচ্ছি। খেয়াল করো, এবার রেজাল্টের অপেক্ষা করো। ওকে গাইস, আমাদের ট্রেড কিন্তু উইন হয়ে যেতেছে। এই যে দেখো, আমাদের ট্রেড কিন্তু উইন হয়ে গেছে। নর্মালি যারা এখান থেকে নিত তারাও কিন্তু উইন হইতো, বাট কোনো কারণে ক্যান্ডেলটা যদি এখানে ক্লোজিং দিত, যারা এখান থেকে নিছে তারা কিন্তু লস, বাট আমার প্রফিট হয়ে যেত। সেফটি মার্জিন নিছি, বিষয়টা বুঝতে পারছো? তোমরা যদি সেফটি মার্জিন জিনিসটা না বোঝো, আমি সেফটি মার্জিনের উপর আলাদা একটা ভিডিও বানিয়ে দেখাবো, তখন বিস্তারিত বুঝতে পারবা সেফটি মার্জিনের সুবিধা অসুবিধা কি। এখন আমি তোমাদেরকে আমার মন মতো দেখাইতে পারতেছি না, কারণ মন মতো হয় না। আমি তোমাদেরকে মন মতো দেখাইতে পারতাম যে আমি ধরো এখান থেকে একটা ট্রেড প্লেস করতাম, ইন্ডিংটা দিছে এখানে, তখন কিন্তু অন্যদের লস হইতো, বাট আমার প্রফিট হইতো। তখন কিন্তু আমি জিনিসটা সুন্দর করে দেখাইতে পারতাম, দেখো সেফটি মার্জিনের বেনিফিটটা কি। সেফটি মার্জিনে তুমি যে সময় রিয়েল মার্কেটে ট্রেড নিবা বা ফিউচার সিগন্যালের ট্রেড নিবা, আমার ভিআইপি গ্রুপ থেকে ট্রেড নিবা, তুমি যে কি পরিমাণ একটা প্রফিট করবা সেটা বলার বাইরে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ গুলো মাথায় রাখো। ওকে, এরপরে রুলসে চলে যাই। এরপরে রুলসটা হচ্ছে ব্যাক টু ব্যাক 3 অপোজিট ক্যান্ডেল। এটা অপোজিট ট্রেন্ড বোঝানো হয়েছে, সুতরাং অপোজিট ট্রেন্ড আর অপোজিট ক্যান্ডেল একই কথা, এটা তো গুরুত্বপূর্ণ না, এটা ইগনোর করলে চলবে। এরপরে রুলসটা হচ্ছে ইউজ স্টকাস্টিক অক্সিলেটর। চলো আমরা মার্কেটে গিয়ে দেখাই এটা। ওকে গাইস, আমরা মার্কেটে চলে আসছি। এখান থেকে ইন্ডিকেটরে চলে যাবা, তারপর নিচে স্ক্রল করে এখানে স্টকাস্টিক অক্সিলেটর পেয়ে যাবো। প্রথম 3টা যেমনে আছে এমনি থাকবে, কোনো চেঞ্জ করার দরকার নেই। এরপর এখানে ওভারবোট লেভেলে 70 থেকে 80 করে দিবা, আর এখানে ওভার সোল্ড লেভেলে 30 থেকে 20 করে দিবা। শেষ, আমাদের কাজ শেষ। এখানে ক্রস দিয়ে দিবা, সেভ ডান হয়ে যাবে। এখানে সবুজটা হচ্ছে কে পিরিয়ড, লালটা হচ্ছে ডি পিরিয়ড। কে পিরিয়ড, ডি পিরিয়ড এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, এবং স্টকাস্টিক অক্সিলেটরের একটা স্ট্র্যাটেজি আছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমি জাস্ট তোমাদেরকে নর্মালি বোঝাই। দুইটাকে একটা লাইন ধরো, 2 লাইন ধরার দরকার নাই। কোনটা কোন জায়গায় ক্রস করতেছে, কোন জায়গায় কি করা হইতেছে, কোনটা কোন জায়গায় ক্রস করলে আপে যাবে, কোন জায়গায় ক্রস করলে ডাউন যাবে, এটা আমি বিস্তারিত যে সময় ভিডিও বানাবো তখন আমি বলবো। এখন জাস্ট নর্মালি এই জিনিসগুলো ফলো করো। এটা হচ্ছে লাল দাগ, এটা হচ্ছে সবুজ দাগ, মনে রাখবা। এদিকে টাচ করে যখন উপর দিকে যাওয়া শুরু করবে, মনে করবা এরপরে ক্যান্ডেলটা গ্রিন হইতেছে। এদিকে টাচ কইরা আবার যখন নিচের দিকে যাওয়া শুরু করবে, এখন যেমন টাচ করে উপর দিকে যেতেছে, এখানে কিন্তু ক্যান্ডেল, এরপরে ক্যান্ডেল গ্রিন হয়েছে। এখানে টাচ করে যদি আবার নিচের দিকে যাওয়া শুরু করে, এরপরে ক্যান্ডেল অবশ্যই রেড হইতো। এখন কিভাবে যেতেছে, উপর দিকে যেতেছে, এরপরে সিগন্যালটা গ্রিন হবে, এরপরে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা গ্রিন হবে, বুঝছো? এটাও কিন্তু উপরের দিকে যেতেছে, কিন্তু মাঝে মধ্যে এটা তোমাকে মিসলিড করবো। এই জন্য এটার স্ট্র্যাটেজি 50 থেকে 60%, এর বেশি এটাতে আশা করবে না। আর একটা যদি সবসময় চালু রাখো, তোমার স্ট্র্যাটেজি ট্রেডিং এর প্রতি অনেক বেশি কাজ করবে, বা তুমি উইনিং রেটটা বাড়াইতে পারবা। এই যে দেখো, এটা কিন্তু এতক্ষণ ডিরেকশন দিয়েছিল আপে যাবে, এখন হুট করে ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, লালের দিকে চলে গেছে, ডাউনে চলে গেছে। তো এটার স্ট্র্যাটেজি কি প্রপারলি কাজে দিছে? ওই সব গেলে কিন্তু কাজে দিছে না, কিন্তু এটা আবার ডিপ অ্যানালাইসিস করলে কাজে দিছে। আচ্ছা, তোমাদেরকে এগুলো পরে যে সময় ডেডিকেটেড ভিডিও বানাই তখন বুঝতে পারবে। এটা কিন্তু সেফটি মার্জিন হলো উপরের দিকে যাবে। ওকে গাইস, এটা দেখাই। এখানে দেখো, এই রেডে টাচ করতেছে না, বাট এই রেডের দিকে যাইতেছে, এরপরের ক্যান্ডেলটা গ্রিন হবে। এটা কিন্তু এত
তো তোমাকে অ্যাডভান্টেজ দিবে না, এটা জাস্ট তুমি ক্যান্ডেলটা এরপরে ক্যান্ডেলটা কি হইতেছে এর কিছুক্ষণ আগ মুহূর্তটা তুমি অনুধাবন করতে পারো, এতটুকুই। এই জায়গায় টাচ করে উপরে গেলে আপে, এই জায়গায় টাচ করে নিচের দিকে গেলে নিচে, এই জায়গায় টাচ করে উপর দিকে গেলে আপে, এই জায়গায় টাচ করে নিচের দিকে গেলে নিচে। বা এই যে দাগগুলা এখানে এই এরিয়ার মধ্যে থাকে যদি হালকা হালকা ভাবে যা বা সোজা সোজা যা তখন তুমি আনপ্রেডিক্টেবল, তখন বলতে পারবো না এটা আপে যেতেছে না নিচে যেতেছে। এই দাগ টাচ করে আপের দিকে যেতেছে আপে, এই দাগ টাচ করে নিচের দিকে যেতেছে নিচে, এই দাগ টাচ করে আপের দিকে যেতেছে আপে, এই দাগ টাচ করে নিচের দিকে যেতেছে নিচে। তো এই জিনিসগুলো বুঝতে পারছো। আমি একটা ট্রেড নিয়ে তোমাদেরকে দেখাই, একটা ট্রেড নেবো দেখাবো। এটা টাচ করে কিন্তু নিচের দিকে আসতেছে, নিচের দিকে আসতেছে। আমার কিন্তু আর আগে থেকে ট্রেডটা নেওয়া উচিত ছিল। এই যে টাচ করে কিন্তু নিচের দিকে, আমি এখন ট্রেডটা নিয়ে নেই কারণ এই ট্রেডটা গাইস তোমরা দেখতেই পেলে আমার ট্রেডটা কিন্তু ওয়ান হয়ে গেছে। তো এভাবে ফলো করবা, এটাতে তুমি 50 থেকে 60% একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবা। ওয়ান হইতেছো নাকি ওয়ান হইবা না বুঝে যাবা। তো ফিউচার সিগন্যালের ক্ষেত্রে এই রুলসটা ফলো করলে অনেক অ্যাডভান্টেজ পাইবা। তারপরে যাই, তারপরে রুলসটা হচ্ছে অ্যাভয়েড ইফ প্রফিট রিমেইনস বিলো 80%। না, এর আগে আরেকটা আছে অ্যাভয়েড গ্যাপ আপ ডাউন। গ্যাপ আপ ডাউনটা নর্মাল কথা, এটা সবাই বুঝে, এটা এত বোঝানোর কিছু নাই। এই যে এটাতে কিন্তু গ্যাপ ডাউন দিছে, এখানে ক্যান্ডেলটা ক্লোজিং দিছে, স্টার্টিং কিন্তু এখান থেকে হওয়ার কথা ছিল কিন্তু গ্যাপ দিয়ে দিছে। এখানে মাঝে মধ্যে অনেক বড় বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে দেয়। এই যে এখানে দেখো, এই যে এই জায়গাটাতে ফলো করো, সুন্দর। এখানে কিন্তু ক্যান্ডেল ক্লোজিং দিছে কিন্তু ফিনিশ দিছে এখানে, দেখছো? এখান থেকে নেক্সট ক্যান্ডেলটা স্টার্ট হওয়ার কথা ছিল, স্টার্ট হয়েছে এখান থেকে। এটা হচ্ছে গ্যাপ আপ। আবার দেখো ক্যান্ডেলটা, দেখো এই ক্যান্ডেলটা স্টার্ট এখান থেকে ক্লোজিং দিছে এখানে, এখানে ক্লোজিং দিছে। তারপরে ক্যান্ডেলটা স্টার্ট হওয়ার কথা ছিল এখান থেকে, ওটা স্টার্ট হয়েছে কোন থেকে, দেখছো? এখান থেকে। কত বড় গ্যাপ ডাউন দিচ্ছে। এই সময় গ্যাপ আপ গ্যাপ ডাউনের ক্ষেত্রে তুমি সেফটি মার্জিন নিলে তো বুঝতেই পারো যে এই ক্যান্ডেলটা গ্যাপ আপ মান দিচ্ছে, এই ক্যান্ডেলটা নিবা না। এরপরের ক্যান্ডেল, এটা যেহেতু গ্যাপ ডাউন দিচ্ছে, এরপরের ক্যান্ডেলটা নেবা না। গ্যাপ আপ যে ক্যান্ডেলটা দেয় এই ক্যান্ডেলটা নেবা না, এরপরের ক্যান্ডেলটা নেবা না। এই দুইটা ক্যান্ডেল ইগনোর। হাজার হাজার ক্যান্ডেল আছে মার্কেটে, হাজার হাজার ক্যান্ডেল আছে। কেন রিস্কিগুলো নিতে হইব? এগুলো স্ট্র্যাটেজি জানলে তোমার এই রিস্কিগুলো তো তুমি প্রফিট বের করতে পারবা। তোমাকে প্রো হতে হবে। এখন নর্মাল হইয়া তোমার কাছে হাজার হাজার ক্যান্ডেল আছে, কেন রিস্কিগুলো নিতে হবে? অ্যাভয়েড করো না। তারপরে রুলসটা হচ্ছে 80%-এর নিচে প্রফিট থাকলে এটা ইগনোর করবা। এখানে দেখো প্রফিটগুলো দেখো, সবগুলা 90%, 93%, 93%, 91%, 90% আছে। সুতরাং এগুলোতে নিতে পারো। নিচে দেখো, এই যে নিচে নিচে যাও, এটাতে দেখো 79%, 80% না, 80% হলো নেওয়ার দরকার নেই। 80% উপরে থাকলে নিবা, 79% নিবার দরকারই নেই। এই মার্কেটে কিছুক্ষণ পর আবার 80% দিবে। যে সময় 80%-এর উপরে দেয়, এই সময় যদি ফিউচার সিগন্যাল এই মার্কেটে পাও তখন নিবা। 80%-এর নিচে থাকলে নিবাই না। তুমি রিস্ক নিবা, $1 প্রফিট পাইবে 80 সেন্ট, তা তো হবে না। এরকম কম প্রফিট মার্কেটে দরকারই নেই, অ্যাভয়েড করবা। লাভ লস দেখার দরকার নাই, অ্যাভয়েড। ঠিক আছে গাইস, এই ছিল রুলস। আমি অনেক কিছুই স্কিপ করছি কারণ এগুলো নিয়ে ডেডিকেটেড ভিডিও হবে। আর তোমাদের কোন কোন জায়গায় প্রবলেম এগুলো বলবা, এগুলো যেসব জায়গায় বেশি প্রবলেম থাকবো এসব জায়গায় আমি অন্য ভিডিওতে আলোচনা করে দেবো। ঠিক আছে, ইনশাআল্লাহ গাইস আমি অ্যাক্টিভ হয়ে যাবো। এবার থেকে রেগুলার ভিডিও পাওয়া যাবে লাক্সারি ট্রেডিং এ। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আর হ্যাঁ গাইস, দেখো আমাদের কিন্তু অলরেডি কালকে নিউজ ট্রেডের আপডেট দেওয়া হয়েছে, মানে নিউজ ট্রেড আসতেছে। আর এটা নিয়ে একটা ভিডিও হবে, এটা নিয়ে ভিডিও দিলে বুঝতে পারবা। এখন আর আলোচনা না করে এমনি ভিডিও লম্বা হয়ে গেছে।